আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তোমাদের মীর সুহেল স্যার। এইচএসসি 2026-এর যারা পরীক্ষার্থী আছো তোমাদের জন্য আমি বাংলা দ্বিতীয় পত্রের পারিভাষিক শব্দ নিয়ে আসছি, যেগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। 106টি পারিভাষিক শব্দ নিয়ে আসছি, যেগুলো পড়লেই ইনশাল্লাহ এখান থেকে আমি নিশ্চিত ইনশাল্লাহ কমন থাকবে। তাই তোমরা ক্লাসটি খুবই গুরুত্ব সহকারে দেখবা। কারো যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করবা। আমরা চলে যাই ক্লাসে। 106টি পারিভাষিক শব্দ দেখো, আমি এগুলো বিভিন্ন বিগত সালের 5-10 বছরের প্রশ্নগুলো অ্যানালাইসিস করে, সাম্প্রতিক বিশ্বের বিভিন্ন ঘটনা, দেশের বিভিন্ন ঘটনা, এগুলো অ্যানালাইসিস করে এই প্রশ্নগুলো নিয়ে আসছি। এগুলো ভালোভাবে পড়বা তোমরা। সেটা হচ্ছে, প্রথমত শব্দ নিয়ে আসছি আমি হচ্ছে বন্ড। যে শব্দটা কি আমরা এখনও কিন্তু অনেকে বলে থাকি যে বন্ড বা মুসলেকা। বন্ড শব্দের অর্থ কি? মুসলেকা। এটি কিন্তু অনেকে বলে থাকে যে বন্ড দিতে হবে, বা বিভিন্ন নেতা আছে দেখা যায় যে বন্ড সই দিয়ে আসছে, এরকম অনেক কিছু থাকে। তাহলে আমরা প্রথমে পড়বো কি বন্ড। বন্ড মানে কি হচ্ছে? মুসলেকা। এরপর হচ্ছে আমরা পড়বো হচ্ছে রিফারেন্ডাম, গণভোট। যেহেতু গণভোট নিয়ে বেশ কিছু হচ্ছে, সেজন্য তোমরা এই গণভোটটা পড়বা। বা জনমত গ্রহণ। এরপর হচ্ছে ম্যানিফেস্টো বা হ্যান্ড বিল। যেহেতু কি একটা নির্বাচন হয়ে গেল, এখানে কিন্তু ম্যানিফেস্টো বা এই যে হ্যান্ড বিল এগুলো করছে ইশতেহার। তার শব্দের অর্থ কি? ইশতেহার। এগুলো কিন্তু সবই কিন্তু গুরুত্বপূর্ণ, সর্বোচ্চ গুরুত্বপূর্ণ। এগুলো কিন্তু আমি দেখে নিয়ে আসছি। আর মাত্র 106টি পারিভাষিক শব্দ নিয়ে আসছি। এই 106টি পারিভাষিক শব্দ পড়লেই কমন থাকবে ইনশাল্লাহ। এরপর ওয়ার ক্রাইম, যেহেতু একটা কি বর্তমান বিশ্বে একটা যুদ্ধ হানাহানি এগুলো চলতেছে, সেজন্য নিয়ে আসছি ওয়ার ক্রাইম, যুদ্ধপরাধ। এরপর হচ্ছে নমিনেশন, যেহেতু একটা নির্বাচন হয়ে গেল, এখানে কি নমিনেশন দেওয়া হয়েছে প্রার্থীকে। নমিনেশন মানে কি? মনোনয়ন। এরপর হচ্ছে ক্যাবিনেট, মন্ত্রী পরিষদ। এই শব্দটা কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা শব্দ, মন্ত্রী পরিষদ। এই শব্দটা কিন্তু অনেকে বানানো ভুল করে, কারণ বানান শুদ্ধিকরণে এই মন্ত্রী পরিষদটা আসে, বা মন্ত্রী পরিষদ বা মন্ত্রিসভা এরকম আসে। হ্যাঁ, তাহলে কি ক্যাবিনেট, মন্ত্রী পরিষদ। কারণ এখানে আসে কি আমি বলি, যেমন হচ্ছে মন্ত্রী বানান কিন্তু এইভাবে দীর্ঘ ইকার, এর সাথে যখন কি সভা, পরিষদ বা তয় বয় যুক্ত হবে, তখন কি হবে? এই দীর্ঘ ইকারটা হয়ে যাবে কি রস্যই ইকার। তাহলে বানান হবে কি? মন্ত্রিত্ব। দেখবা যে এটা থেকে মন্ত্রিত্ব, মন্ত্রিসভা বা মন্ত্রী পরিষদ, এগুলো থেকে একটা না একটা আসছে। সেজন্য এই শব্দটা পড়বা। তাহলে কি? ক্যাবিনেট, মন্ত্রী পরিষদ। এরপর হচ্ছে বাই ইলেকশন, উপনির্বাচন। সামনে কিন্তু স্থানীয় নির্বাচন আসতেছে, উপনির্বাচন। এরপর হচ্ছে ব্যালট। আর নির্বাচন আসলে কি? ব্যালট পেপার দেয়। আর এই ব্যালট পেপার মানে হচ্ছে ভোটপত্র। দেখো, গুরুত্বপূর্ণ একটা শব্দ। এরপর হচ্ছে ব্যাংক ড্রাফট। যাদেরকে নমিনেশন দেওয়া হয় এই জাতীয় নির্বাচনে, কিন্তু দেখবা যে অনেকেই কিন্তু কি দেউলিয়া ছিল, ব্যাংক ড্রাফট ছিল, সেজন্য এটাও গুরুত্বপূর্ণ। এরপর কার্গো। দেখবা যে এই যে বর্তমান বিশ্বে যে একটা কি যুদ্ধ চলতেছে, ইরান, আমেরিকা, ইসরায়েল, এখানে কিন্তু বাংলাদেশের কয়েকটি জাহাজ হরমুজ প্রণালীতে আটকে দেওয়া হয়েছে। সেজন্য এটাই এখন ইম্পর্টেন্ট, যে কার্গো মানে কি? জাহাজে বাহিত মাল, কার্গো। এরপর আছে কি? ওথ বা এফিডেভিট। এটা হচ্ছে কি? অ্যাফিডেভিট হচ্ছে কি? শপথ বা শপথনামা বা হলফনামা বা শপথপত্র দিতে পারবে। এটা একটা কিন্তু এই শব্দটা মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। হ্যাঁ, এরপর অ্যাসেম্বলি, মন্ত্রিপরিষদ। এরপর কনস্টিটিউশন, এটা হচ্ছে কি? এটা হচ্ছে সংবিধান। এটা হচ্ছে যে দেখো যে আমাদের বাংলাদেশের সংবিধান সংস্কার, আবার সংস্কার চায় অনেকে, আবার চায় না। সরকারি দল, বিরোধী দল, এগুলো নিয়ে অনেক আলোচনা হইতেছে, সেজন্য এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ। এরপর হচ্ছে পেরুল। এই শব্দটা আমি নিছি কিসের জন্য? দেখলা যে কিছুদিন আগে হচ্ছে কি পাকিস্তান, আফগানিস্তান একটা যুদ্ধের মতো একটাই হয়ে গেল। তারপর ইসরায়েল, ইরান, এখানে কিন্তু যাদেরকে বিভিন্ন শত্রু বা বিরোধী দলের যারা আছে ওদেরকে যখন ধরা হয়, তখন কিন্তু ওদের শর্তাধীন, মানে কি বন্দির শর্তাধীন মুক্তি, ওই শর্তাধীন মুক্তি দিয়ে ছাড় দেওয়া হয়। এরপর দেখো কি আছে? অ্যালটমেন্ট, বরাদ্দ। এরপর অ্যাডহক। আমরা জানি যে বিভিন্ন প্রতিষ্ঠানে অ্যাডহক কমিটি গঠন করা হয়, যার অর্থ কি? অনানুষ্ঠানিক। এরপর হচ্ছে অডিটর, হিসাব নিরীক্ষক। কোনো প্রতিষ্ঠানে যদি দুর্নীতি হয় বা কোনো হিসাবে যদি গরমিল থাকে, তখন কিন্তু কি এই অডিটর গিয়ে কিন্তু এগুলো হিসাব করে। এরপর কি? অ্যাটেস্টেশন, সত্যায়ন। আবার অনেক ক্ষেত্রে কিন্তু অ্যাটেস্টেডেড আসে, যার অর্থ কি? সত্যায়িত। এরপর বেল, জামিন, কারণ এটা বিশ্বে এইরকম একটা ঘটনা ঘটতেছে সামনে, জামিন, বেল টেল নিয়ে এইরকম। এরপর হচ্ছে সেন্সাস, এটাও ইম্পর্টেন্ট, আদমশুমারি। ডায়ালেক্ট, এই যে একটা গুরুত্বপূর্ণ একটা শব্দ, ডায়ালেক্ট অর্থ কি? উপভাষা। ডায়ালেক্ট না হচ্ছে পারিভাষিক শব্দের ইংরেজি কি? আবার টার্মিনোলজি, এটাও কিন্তু আসে। টার্মিনোলজি, এই শব্দটা শিখবা। টার্মিনোলজি মানে কি? পরিভাষা, এরকম। হ্যাঁ,
টার্মিনোলজি পরিভাষা, হ্যাঁ, বা ডায়ালেক্ট, এই দুইটা থেকে আমার মতে একটা না একটা আসবেই। এরপর হচ্ছে ইমবার্গো, যা একটা সর্বোচ্চ গুরুত্বপূর্ণ একটা শব্দ। এখানে যে আসলে যেগুলো দিছি সবগুলোই সর্বোচ্চ গুরুত্বপূর্ণ। ইমবার্গো শব্দের অর্থ কি? অবরোধ, নিষেধাজ্ঞা। ডাইনামিক, গতিশীল, এটাও একটা গুরুত্বপূর্ণ শব্দ, প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ। ইথিক্স, নীতিশাস্ত্র বা নীতিবিদ্যা। এডিটর, সম্পাদক। ডিড, দলিল। অনেক সময় আসে ডিড অফ গিফট, এই শব্দের অর্থ কি? এটা অর্থ হচ্ছে কিন্তু দানপত্র। এরপর হচ্ছে গ্যালাক্সি, ছায়াপথ। এরপর হচ্ছে গ্লোবাল বৈশ্বিক বা বিশ্বব্যাপী। এরপর কিন্তু গ্লোবালাইজেশন আসে অনেক সময়, এটা হচ্ছে কি? গ্লোবালাইজেশন যদি আসে, বিশ্বায়ন। গুরুত্বপূর্ণ, তোমরা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো বা ক্লাস শেষে আমি এগুলো PDF দিব ইনশাল্লাহ। এরপরেরটা দেখো 29 নম্বর, ওয়াক আউট একটা আমার দৃষ্টিতে এটা একটা সর্বোচ্চ গুরুত্বপূর্ণ, ওয়াক আউট বা বয়কট। কারণ হচ্ছে জাতীয় সংসদের প্রথম দিন অধিবেশনে যখন রাষ্ট্রপতি বক্তব্য দিবার নেয়, তখন কিন্তু বিরোধী দল অর্থাৎ কি 11 দলীয় জোট, এখানে জামাত, NCP সহ অন্যান্য দলে কিন্তু ওয়াক আউট করে, মানে কি রাষ্ট্রপতির বক্তব্য। সেজন্য এটা একটা ইম্পর্টেন্ট, সর্বোচ্চ গুরুত্বপূর্ণ, ওয়াক আউট বা বয়কট, সভা বর্জন বা বর্জন। এরপর ভায়োলেশন, লঙ্ঘন করা বা অতিক্রম করা। ব্যানকুয়েট, বুঝসভা বা বুজন উৎসব। এটা কিসের জন্য একটা গুরুত্বপূর্ণ আমার দৃষ্টিতে? সেটা হচ্ছে দেখো, কিছুদিন আগে কিন্তু আমেরিকার যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক জায়গায় খাবার নিছিল, ভোজন উৎসবে ছিল, ওই সময় কিন্তু একটা কি আত্মাই গুলি চালায়। এই ভিডিওটা কিন্তু সোশ্যাল মিডিয়াতে ভাইরাল আসছে, সেই হিসাবে আমার মতে এটা ইম্পর্টেন্ট। এটা বেশ কয়েকটা বোর্ডে পরীক্ষা আসছিল এর আগে। এরপর যেহেতু হচ্ছে বর্তমান বিশ্বে কি সিভিল ওয়ার, মানে যুদ্ধ হানাহানি চলতেছে, সেজন্য নিচে কি সিভিল ওয়ার, গৃহযুদ্ধ। দেখো এই যে গৃহযুদ্ধ গুরুত্বপূর্ণ। এরপর কি কোল্ড ওয়ার, স্নায়ুযুদ্ধ। এরপর হলো অ্যালাউন্স, ভাতা, কপিরাইট, গ্রন্থ সত্য বা লেখসত্য, একটা ইম্পর্টেন্ট, সর্বোচ্চ ইম্পর্টেন্ট। এগুলো থেকে আসবেই অ্যাক্টিং, ভারপ্রাপ্ত। অ্যাক্টিং আমি কি বলবো, যখন আমি বিভিন্ন HSC পরীক্ষার খাতা দেখছি, বা এই যে তোমাদের টেস্টের খাতা, মডেল টেস্টের খাতা বা সেমিস্টারের খাতাগুলা, অ্যাক্টিং আসলে কি অনেকে দেখি যে অভিনয় করা, এরকম একটা শব্দ দেয়। আসলে অ্যাক্টিং শব্দের অর্থ কি? ভারপ্রাপ্ত, এটা শিখবো। এরপর ফাইল, নথি, ফিকশন, এটাও একটা গুরুত্বপূর্ণ শব্দ। ফিকশন অর্থ কি? ফিকশন হচ্ছে কি? কথা সাহিত্য, কল্পকাহিনী। আর কাহিনী বানান কিন্তু অনেকেই ভুল করে। কাহিনী বানান দন্ত 9 দিগিকার নিয়ে দেয়, আসলে বানান কি? কাহিনী বানান শুদ্ধভাবে। যারা কাহিনী বানান ভুল করো বা ভুল করার সম্ভাবনা আছে, কাহিনী বানান কিন্তু রসিকার হবে, হ্যাঁ। আর এই শব্দগুলো কিন্তু যারা তোমরা এই যে সামনে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির পরীক্ষা আছে, এরপর হচ্ছে যারা নিবন্ধনে পরীক্ষা দিবেন তাদের জন্য গুরুত্বপূর্ণ। এরপর হচ্ছে ফান্ডামেন্টাল, অর্থ কি? মৌলিক। নমিনেশন হচ্ছে কি? নমিনেশনটা 2বার আসছে, আমরা একটা বাদ দিতে পারি। মনোনয়ন। এরপর হচ্ছে মেমোরেন্ডাম, স্মারকলিপি। গভর্নিং বডি, বিভিন্ন প্রতিষ্ঠানে, শিক্ষা প্রতিষ্ঠানে, স্কুল কলেজে গভর্নিং বডি গঠিত হচ্ছে। এটা হচ্ছে কি? পরিচালক মণ্ডলী, ডেপুটেশন, প্রতিনিধিত্ব, ডকুমেন্টারি, প্রামাণ্যচিত্র। ডেল্টা, দ্বীপ, গ্রিন রুম অনেকে ভাবে যে সবুজ গড়, আসলে হবে কি? সাজগড়। আরবান, নগর বা পৌর। কুয়াক, হাতুড়ে বিদ্যা বা হাতুড়ে ডাক্তার। এরপর ইন্ডেক্স কিন্তু অনেকে বানান ভুল করে, এই যে এখানে এটা কিন্তু বানান শুদ্ধিকরণে আসে বা বাক্য শুদ্ধিকরণে আসে। সূচিপত্র, এখানে কিন্তু কি? দীর্ঘকার হবে। আবার অনেকে কি এখানে দীর্ঘ ইকার দেয়, আসলে দীর্ঘ ইকার হবে না, আসলে হবে কি? শুদ্ধ বানান দীর্ঘকার এবং রস্য ইকার। এরপর ইডিয়ম, বাগধারা, ডিপ্লোম্যাটিক, কূটনীতিক। এখানে আবার ডিপ্লোমেটিক্সও আসে। মেটি মানে আমি যদি যোগ করি মেসি আসে, ডিপ্লোমেসি, কি থাকে না, এই শব্দের অর্থ কিন্তু আবার কূটনীতিক। আবার ডিপ্লোমেট আসে, ডিপ্লোমেট শব্দের অর্থ কিন্তু কূটনীতিক। এগুলো একটু পড়বা ভালোভাবে, হ্যাঁ। এই তিনটা থেকে একটা আসার কথা, আমার হিসেবে ডিপ্লোমেটিক ইম্পর্টেন্ট বেশি। এরপর অর্ডিন্যান্স, অধ্যাদেশ। হোয়াইট পেপার, শ্বেতপত্র। আপ টু ডেট, হালনাগাদ। স্যাবোটেজ, নাশকতা, গুরুত্বপূর্ণ একটা শব্দ, দেশে যেহেতু কি নাশকতা চলতেছে। এরপরে শব্দ আমরা যাব হোস্টেজ, জিম্মি। আর হোস্টেল মানে কি? শত্রু ভাবাপন্ন। হোম মিনিস্ট্রি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, যেহেতু আমাদের কি একটা হোম মিনিস্ট্রি আছে, ভালো, সেজন্য কি ইম্পর্টেন্ট একটা শব্দ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এটা যদিও বিতর্কিত। এরপর কি? হোর্ডার, মজুদ্দার, ইন্টেরিম, অন্তর্বর্তী। এটা 24 সালে 25-এ বিভিন্ন ইয়েতে আসছে। এরপর হচ্ছে জাস্টিস, ন্যায় বিচার বা বিচারপতি। লিজেন্ড, কিংবদন্তি বানানটা একটু দেখবা ভালো করে, রসিকার হবে। লিপিয়ার, অধিবর্ষ। লিজ, ইজারা। লাইন, পূর্বসত্য। ম্যানুস্ক্রিপ্ট, পাণ্ডুলিপি। মিসকারেন্ট, তোমরা বাংলা প্রথম পত্র কিন্তু রেইনকোট গল্পে আছে যে
মিসকারেন্ট শব্দের অর্থ কি? এটা কিন্তু দুর্বৃত্ত বা দুষ্কৃতকারী, অনেকেই কিন্তু দুষ্কৃতিকারী বলে, দুষ্কৃতিকারী এরকমভাবে বানানো লেখে, এরকম বানানো থাকে, আসলে হবে কি দুষ্কৃতকারী হবে। হ্যাঁ, দুষ্কৃতকারী। এই যে এখানে কি কোনো রসিকার নাই, কিন্তু রসিকার নাই, দুষ্কৃতকারী। এরপর হচ্ছে সাবসিডি, ভর্তুকি, স্যাংশন, অনুমোদন বা মঞ্জুরি, পাবলিক ওয়ার্কস, গণপূর্ত, রিফর্ম, সংস্কার, যেহেতু সংস্কার নিয়ে অনেক আলোচনা হইতেছে, সংস্কার সর্বোচ্চ ইম্পর্টেন্ট, সবগুলা সর্বোচ্চ ইম্পর্টেন্ট। রেসিসিজম, বর্ণবাদ, র্যাঙ্ক, পদমর্যাদা, রিনিউ, নবায়ন, স্পন্সর, পোষক বা প্রতিপালক, রেজিস্ট্রেশন, নিবন্ধন, যেহেতু সামনে বিশ্বকাপ খেলা আসতেছে, এখানে বিভিন্ন কোম্পানিরা স্পন্সর করবে, এটা নিয়ে আসে। রেজিস্ট্রেশন, নিবন্ধন, নন অ্যালাইন, জোট নিরপেক্ষ, যে বিভিন্ন নির্বাচনে জোট গেল, ন্যাশনালিজম, জাতীয়তাবাদ বা দেশাত্মবোধ, অপশন, বিকল্প, অক্টেভ, অষ্টক। এই যে অক্টেভ শব্দটা মূলত হচ্ছে কি সনেটে আছে, অষ্টক, ষটক এরকম। হ্যাঁ, আর প্রিন্সিপাল কি নীতিতত্ত্ব, সর্বোচ্চ গুরুত্বপূর্ণ। এরপর হচ্ছে অ্যাক্টিং, এখানে অ্যাক্টিং হবে ও হবে না, অ্যাক্টিং ভারপ্রাপ্ত, এর আগে তো মনে আসছিল এটা। হ্যাঁ হ্যাঁ, এর আগে আসছিল অ্যাক্টিং দুইবার এসে গেছে। এজেন্ডা, আলোচ্যসূচি, সর্বোচ্চ গুরুত্বপূর্ণ, কোনো না কোনো বোর্ডে আসবেই, বা যদি অভিন্ন প্রশ্ন আসার সম্ভাবনা আছে। এরপর প্যারা বা আর্টিকেল, অনুচ্ছেদ বা ধারা, এখানে অনেক সময় আছে যে আর্টিকেলসও আসে, হ্যাঁ এসও আসে। যদি আর্টিকেলস আসে তাহলে কি হবে, নিয়মাবলী। এরপর অ্যাডভাইজার, উপদেষ্টা, অটোনোমাস, স্বায়ত্তশাসিত বানান ভুল করে অনেকে যে এখানে ব দেয় না বা এখানে ব দেয়, এখানে কিন্তু ব হবে, এখানে কিন্তু ব হবে না, এটা কিন্তু বানান দেখবা। হ্যাঁ, স্বায়ত্তশাসিত। জুম, বিমানের তীব্র খাড়া উড্ডয়ন, এটা এক পরীক্ষা আসছে, সেমিস্টার পরীক্ষা ফলাইবান দিছে। জুম মানে কি জুম করা, এই যে আমরা ফোনে যেরকম জুম করি, টেনে টেনে যে জুম করি, এটা জুম। আসলে কি বিমানের তীব্র খাড়া উড্ডয়ন, জুম শব্দের তো। ভোকেশন, পেশা বা বৃত্তি, ভোকেশন না এসে অনেক সময় আসতে পারে কি ভ্যাকেশন। ভ্যাকেশন আসতে পারে, ভ্যাকেশন মানে কি ছুটি বা অবকাশ। হ্যাঁ, আমরা দিব কি ছুটি বা অবকাশ। এরপর হচ্ছে প্রিপেইড, আগাম প্রদত্ত, পোস্ট পেড, অনেক সময় পোস্ট পেইড আসতে পারে, পরে প্রদত্ত। এরপর কি বায়ল, উপধারা বা উপবিধি, কার্টুন, ব্যঙ্গচিত্র, কার্টুন তৈরি করে অনেকে নিয়ে। এরপর কি সারপ্লাস, বাড়তি বা উদ্বৃত্ত, টার্মিনোলজি, এই যে এর আগে বলে দিলাম যা কি পরিভাষা বা পারিভাষিক শব্দ। ট্যাক্স, কর, রিফিউজি, শরণার্থী বা উদ্বাস্তু, ট্রিটি, চুক্তি, ভেন্যু, স্থান, যেহেতু সামনে ফুটবল বিশ্বকাপ, ভেন্যু কয়টা এরকম প্রশ্ন, ভেন্যু, স্থান। ভীষণ, লক্ষ্য, এক্সরে, রঞ্জন রশ্মি, ঝুন, অঞ্চল বা বলয়, উইকেন্ড, সাপ্তাহিক ছুটি। ইমপিচমেন্ট, অভিশংসন, কারণ কি যে কোনো সময় অভিশংসন ঘটে বা ঘটতে পারে, এরকমও থাকে। এরপর বুক, পোস্ট, বুক মানে অনেকে দেয় বই, আর পোস্ট মানে কি এরকম, আসলে শব্দের অর্থ হবো কি খোলা ডাক, খোলা ডাক, সর্বোচ্চ গুরুত্বপূর্ণ। এই যে 106টা প্রশ্ন দিলাম, 106টা সাজেশন দিলাম পারিভাষিক শব্দ, আশা করি এখান থেকে কমন থাকবে। এগুলো একদম মুখস্থ ঠুডুস্থ, একদম ঠাড়া মুখস্থ ঠুডুস্থ করে ফেলবা। আশা করি এখান থেকে, আমি শিওর এখান থেকে ইনশাল্লাহ সবগুলা মিনিমাম 10 নাম্বার কমন থাকবে। আশা করি এখান থেকে তোমরা এগুলো ভালোভাবে পড়বা, সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পড়বা। এগুলো প্রয়োজনে খাতায় লেখা, লিখে সারা দিন রাত পড়বা। হ্যাঁ।